দেখ 5 এর দাগের অঙ্ক যেটা বলছিলাম সেলস অন অ্যাপ্রুভাল বেসিসের অঙ্ক দিয়েছিল। কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, কোশ্চেনটা ভালো করে পড়ে আমি বারবার বলেছিলাম অ্যাকাউন্টেন্সির অঙ্ক যখন করব, যখন বিভিন্ন ডেট দেবে ডিফারেন্ট ডেট দেবে, তখন একটা তোকে কোশ্চেন পড়ে টাইম লাইন ড্র করতে হবে। টাইম লাইন, এটাকে টাইম লাইন বলে। অঙ্কটা কোশ্চেনটা পড়ে দেখলাম পুরোপুরি 2017 সালে পুরো একটা ইয়ারের ট্রানজাকশন দিয়েছে ধরে 2017 সালে, এবং ইয়ারটা কি ছিল, দু রকমের ইয়ার হয়, একটা ক্যালেন্ডার ইয়ার হয় আর একটা অ্যাকাউন্টিং ইয়ার হয়। একটা ক্যালেন্ডার ইয়ার অঙ্ক ছিল 2017 সাল ক্যালেন্ডার ইয়ার 1/1/17 থেকে 31/12/17। অ্যাপ্রুভাল বেসিসে কত টাকার গুডস সেন্ড করা হয়েছিল দেখ, এত তারিখে 1.5 লাখ টাকার গুডস সেন্ড করা হয়েছিল। 1.5 লাখ টাকার গুডস সেন্ড করে, আমি বলেছিলাম গুডস সেন্ড অ্যাপ্রুভাল বেসিসে গুডস সেন্ড করে জার্নাল কি হয়, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। প্রথম জার্নাল ডেট দিয়ে লিখবি 25/9/17 ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত, 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা প্রথম এন্ট্রি, কোনো সমস্যা নেই এখানে, প্রথম এন্ট্রি কমপ্লিট। কিন্তু এই যে 1.5 লাখ টাকা যে গুডস সেন্ড করা হয়েছিল না, এটা কিন্তু কস্ট প্লাস, মানে কস্ট না কিন্তু প্রফিট যোগ করেই পাঠানো হয়েছে। ঠিক আছে, এত তারিখে গুডস 40,000 টাকা গুডস রিটার্ন হয়েছে। এটা জার্নাল কি শিখেছিলাম, সেল টু ডেটার্স। লেখ ডেট দিয়ে লেখ 23/10/17 সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট। কত টাকা, 40,000। ঠিক আছে তো। এরপর 18 তারিখ অ্যাপ্রুভাল রিসিভড। আমি বলছিলাম অ্যাপ্রুভাল রিসিভড হলে তার কোনো এন্ট্রি করতে হয় না। দেখ আজকে কিন্তু অঙ্ক বোঝানোর কিছু নেই, সবই করা রিভিশন, কি হবে জাস্ট একটু প্র্যাকটিস করছি। এই অঙ্কগুলো তো আগে বহুবার করা আছে। অ্যাপ্রুভাল রিসিভড, কেন এন্ট্রি হয় না, সব ডিটেইলস বোঝানো আছে, তো এইগুলো আর বোঝানোর দরকার নেই। বুঝতে পারছিস তো অ্যাপ্রুভাল রিসিভ কেন হয় না। অ্যাপ্রুভাল রিসিভ বলেছে মানে, ধর আমি যদি দোকানদার হই, আমার দোকানে কাস্টমার এসে, ওকে আমি এদিন 1.5 লাখ টাকার গুডস পাঠিয়ে দিয়েছিলাম। আমি বললাম দেখো তোমার যদি গুডস গুলো ভালো লাগে তুমি গুডস গুলো রেখে দেবে, ভালো না লাগলে আমাকে জানিয়ে দেবে। ঠিক আছে, আমি 1.5 লাখ টাকার গুডস দিয়ে দিয়েছিলাম। যখন দিয়েছিলাম তখনই আমি এন্ট্রি করে দিয়েছিলাম। ও কদিন পরে আমাকে বলেছে 40,000 টাকার গুডস রিটার্ন করে দিয়েছে। তাহলে 1.5 লাখের আমি 40,000 টাকার গুডস রিটার্ন করেছে, রইলো কত, আরো 1,10,000 টাকার গুডস। তার মধ্যে ও এত তারিখে বলেছে যে তোমার গুডস আমার ভালো লেগেছে। কত টাকার গুডস ভালো লেগেছে, 71,000 টাকা। স্যার এন্ট্রি করবেন না, এন্ট্রি করবো কেন, অলরেডি এন্ট্রি করা গেছে, এন্ট্রি করার দরকার। লাস্ট, ঠিক আছে তো, লাস্ট কত টাকা, 39,000 টাকা। বছর যেদিন শেষ হচ্ছে সেই দিনের মধ্যে কাস্টমার যাকে আমি মালগুলো সেন্ড করে জানাতে হবে ও মালগুলো নিয়ে কি করবে, ওকে ফেরত দেবে নাকি ওর কাছে রাখবে, কিছু জানাতে হবে। অর্থাৎ এই তারিখে ওর কাছ থেকে কোনো রকমের কোনো ইন্টিমেশন পাইনি। ইন্টিমেশন না পেলে কি করতে হয় বলেছিলাম, আমরা সবসময় সেলটাকে রিটার্ন করে দেবো। যেটা বলছিলাম, তাহলে এই তারিখে কোন রকম কোনো কনফার্মেশন পাইনি। কনফার্মেশন না পেলে কি করতে হয়, যে সেলটা আছে ওটাকে রিটার্ন করে দিতে হয়। ঠিক আছে, রিটার্ন করে জানার কি হয়, 31/12/17 মানে অরিজিনাল তো রিটার্ন হচ্ছে না, মালটা তো ওর কাছেই আছে, অরিজিনাল তো রিটার্ন হচ্ছে না, ওটাকে রিটার্ন হিসেবে ট্রিট করতে হয়। ঠিক আছে তো, সাসপেন্স হিসেবে ধরতে হয়, সাসপেন্স। এই জার্নালটা কি হবে বল, সেল টু ডেটার্স, সেল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। কত টাকা, 39,000। ঠিক আছে তো। কিন্তু এটা যখন করে দিচ্ছি সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হয়, এটা করে চলে যাবে স্টক উইথ কাস্টমার, মনে হচ্ছে স্টক উইথ কাস্টমার টু ট্রেডিং অ্যাকাউন্ট। সেটা কোন প্রাইসে, কস্ট প্রাইসে। ঠিক আছে, লেখ লাস্ট জার্নাল স্টক উইথ কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট। কত টাকা, 39,000 তো তোর সেল প্রাইস ছিল, ওটাকে কস্টে নিয়ে যেতে হবে, তাই তো। তাহলে এখানে কর কস্ট আর এটা সেল। কস্টের উপর 30%, মানে কস্টের উপর 30/100 হলে তাহলে সেলের উপর কত হবে, 30/130, তাই তো। তাহলে কস্ট কত হবে, তাহলে কস্ট বের করতে হবে এখান থেকে কস্টের অ্যামাউন্টটা বের করতে হবে। কস্টের অ্যামাউন্টটা কত হবে দেখ, বুঝিস তো। তাহলে প্রফিটটা কত, যে দেখ প্রফিট, এখানে প্রফিট কত লুকিয়ে আছে, 39,000 টাকা।
ঠিক আছে তো, ইন্টু 30/130 কত দিয়ে কত বেরোচ্ছে? 39,000 একটু 30/140 করে দেখ কত বেরোচ্ছে? 9,000। এইভাবে বলি, তাহলে এইভাবে বুঝতে অসুবিধা হলে তোকে এইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখ আমি ভালো করে দেখাচ্ছি। এখানে কস্ট কত? ধরি কস্ট 100, প্রফিট 30, তাহলে সেল কত? 130। সেল 130, ওই কি নিয়ম করব? সেল এত হলে কস্ট কত? সেল 130 হলে কস্ট 100। ঠিক আছে তো, সেল 130 হলে কস্ট 100, আর সেল কত ছিল? সেল 39,000 হলে কস্ট কত? 100/130 ইনটু 39,000 কর, কত হচ্ছে বল? 29,999। হ্যাঁ 30,000, তাহলে 30,000, এইটা হচ্ছে কত? 30,000 টাকা। লিখে দিন 30,000 30,000। শেষ হয়ে গেল অঙ্কটা। আর ট্রেডার সেন্ডস আউট অফ গুডস অন অ্যাপ্রুভাল বেসিস করেছিলাম। ঠিক আছে, ট্রেডার গুডস সেন্ড করছে কোন বেসিসে? অ্যাপ্রুভাল বেসিসে টু কাস্টমার, কাস্টমারকে অ্যাপ্রুভাল বেসিসে গুডস পাঠাচ্ছে। এন্ড ইনক্লুড দ্য সেম ইন সেলস অ্যাকাউন্ট, অলরেডি রেকর্ড করা হয়ে গেছে, গুডস পাঠিয়ে এগুলো রেকর্ড করা হয়ে গেছে। অন 31st March 2017 দ্য স্টক ইন হ্যান্ড, মানে বছরের শেষ দিনে হাতে স্টক কত আছে? 1,60,000, আর ডেটার্সের ব্যালেন্স কত আছে? 3 লাখ টাকা। ঠিক আছে, এই বলেছে। এই যে ডেটার্স ছিল না 3 লাখ টাকা, হুইচ ইনক্লুড 20,000 টাকা। ভালো করে শোন, ডেটার্স যত টাকা ছিল 20,000 টাকা কি ইনক্লুড আছে? ইনভয়েস ভ্যালু অফ গুডস সেন্ট অন সেল অর রিটার্ন এগেইনস্ট হুইচ নো ইন্টিমেশন ওয়াজ রিসিভড ডিউরিং দ্য ইয়ার। মনে পড়ছে? আমরা কাস্টমারকে গুডস পাঠাতাম, বছরের শেষ দিনেও যদি ইন্টিমেশন না পাঠাতো, মানে যদি কোনো কনফার্মেশন না পাঠাতাম, কি করতাম? সেলটাকে রিভার্স করতাম। মনে পড়ছে তো? সেলটাকে রিভার্স করার জার্নাল কি হতো বল? সেল টু ডেটার্স। কত টাকা হবে স্যার? 20,000। এবার ওটাকে আবার কস্টে কনভার্ট করতাম, স্টক উইথ কাস্টমার ট্রেডিং, ব্যাস শেষ। এইটুকু দুটো জার্নাল করে ফেল। বল বুঝেছিস কি বুঝিসনি? লিখে দে। সেলস অ্যাকাউন্ট ডেবিট লেখ, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট কত টাকা? 20,000। তারপর স্টক উইথ কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট, স্টক উইথ কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট। এর চেয়ে সোজা কি অঙ্ক দেবে বল? 17 সালে এই অঙ্কটা দিয়েছিল, একদমই ইজি অঙ্ক দিয়েছিল। টু ট্রেডিং অ্যাকাউন্ট, এখানে সবসময় কস্ট প্রাইস দেখাতে হয়, কেননা 20,000 টাকা ছিল সেল প্রাইস। কস্ট প্রাইস বের করবো কি করে? সেল প্রাইস মাইনাস প্রফিট। তাহলে সেল প্রাইস ছিল 20,000 টাকা, আর প্রফিট কি বলেছিল? প্রফিট বলেছিল কস্টের উপর 25%। তাহলে কস্টের উপর 25% মানে 1/4, কস্টের উপর 1/4 হলে সেলের উপর কত? 1/5। 20,000 ইন্টু 1/5 করলে কত হবে? 4। 20 থেকে 4 বাদ দিলে 16,000। এর অ্যান্সারটা হবে 16,000। শেষ। Traders send out its cash container to dealers on sale or return. All such transactions are however treated as actual sales and are passed through the day book. ঠিক আছে, just before the end of the financial year 100 cash container which cost of them 900 each have been sent a dealer to sell or return and have been debited to his account 1200 টাকা। 900 টাকা কস্ট ছিল, বুঝিস তো? 900 টাকা কস্ট ছিল, কিন্তু কাস্টমার অ্যাকাউন্টে ডেবিট কত করতে হবে বল? 1200 টাকা। ঠিক আছে, 1200 টাকা ডেবিট করতে হবে। আউট অফ দিস অনলি 20 গ্যাস কন্টেনার আর সোল্ড 1,500 টাকা ইচ। ঠিক আছে, ধর আমি ডিলার, মানে আমি তার বিজনেসম্যান, আমার দোকানে যে ডিলার এসেছে তাকে ধর আমি মালগুলো পাঠিয়েছি। ঠিক আছে, মাল পাঠিয়েছি, কতগুলো মাল পাঠিয়েছি? ধর 100টা গ্যাস কন্টেনার পাঠিয়েছি, 900 টাকা দামের গ্যাস কন্টেনার পাঠিয়েছি। ঠিক আছে, 900 টাকা দামের গ্যাস কন্টেনার পাঠিয়েছি সেল আর রিটার্ন বেসিসে, মানে অ্যাপ্রুভাল বেসিসে। ঠিক আছে, এবং হ্যাভ বিন ডেবিটেড টু হিজ অ্যাকাউন্ট, এবং তার অ্যাকাউন্টে ডেবিট করেছি কত? 1200 টাকা ডেবিট করে দিয়েছি। ঠিক আছে, 1200 টাকা ডেবিট করে দিয়েছি। ও কি করেছে? আমি তোকে 100টা গ্যাস কন্টেনার পাঠিয়েছি, ও 20টা গ্যাস কন্টেনার বেচে দিয়েছে। কত টাকা করে? ও 1500 টাকা করে বেচে দিয়েছে। ও 15 টাকা করে বেচে দিয়েছে। তার মানে আমি ওকে কত টাকায় পাঠিয়েছি গ্যাস কন্টেনার গুলো? 1200 টাকায় পাঠিয়েছি। 1200 টাকায় পাঠিয়েছি মানে আমি ডেবিট করছি কত? আমি 1200 টাকা ডেবিট করছি, কারণ আমি করব ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। দেখ আমি এন্ট্রিটা বলি না কি করেছি, এটাকে বলি তাহলে বুঝতে পারবি।
ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কতগুলো গ্যাস কন্টেনার বল? 100টা গ্যাস কন্টেনার, 1200 টাকা, 900 টাকা কস্ট। গ্যাস কন্টেনারের কস্ট 900 টাকা, আর ওর অ্যাকাউন্টে ডেবিট করেছি কত? 1200 টাকা। তাহলে 100 * 1200 কত হবে? 1,20,000। ঠিক আছে, ওকে পাঠিয়ে দিয়ে 100 টাকা, তাহলে ও 20টা গ্যাস কন্টেনার বেচে দিয়েছে। ও নিজে বেচে 20টা গ্যাস কন্টেনার, কত টাকা দিয়ে? 1500 টাকা দিয়ে। তাহলে আমার কি উচিত ছিল? ডেবিট করা। এবার আমি কি করব? আমি তো ওকে মানে 1200 টাকায় পাঠিয়েছি, কিন্তু ও এগুলো বেচে দিয়েছে কত টাকা? 1500 টাকায় বেচে দিয়েছে। তাহলে 300 টাকা আমার বাড়াতে হবে, না সেল বাড়াতে হবে। সেল বাড়াতে গেলে কি করতে হবে? ডেটার্সও বাড়াতে হবে। তাহলে ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, একই জানতে হবে। তাহলে কতগুলো গ্যাস কন্টেনার? 20টা গ্যাস কন্টেনার, কত করে? 300 টাকা করে এক্সট্রা দাম হবে। কত হবে? 6000। কিছু নেই অঙ্কটার মধ্যে, একদম ছিল। আমি 100টা গ্যাস কন্টেনার পাঠিয়েছি, 900 টাকা কস্ট, 1200 টাকা আমি পাঠিয়েছি, মনে করেন 1200 টাকা পাঠিয়েছি, 1200 টাকা ডেবিট করেছি, কিন্তু ওইগুলো বেঁচে দিয়েছি কত? 20টা গ্যাস কন্টেনার 1500 টাকা বেঁচে দিয়েছি। তার মানে আমি আরো 300 টাকা ডেবিট করার চান্স পেয়ে যাবো। এটা ডেবিট করে দিলাম। তাহলে 100 মানে 20টা হয়ে গেল। রইল কত গ্যাস কন্টেনার? 80টা গ্যাস কন্টেনার। বছরের শেষ দিন কি করতে হবে? সেলটাকে রিটার্ন করে নাও। সেলটাকে রিটার্ন করলে জানা কি হবে? সেল অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্ন অ্যাকাউন্ট, সেল অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্নস অ্যাকাউন্ট। কতগুলো গ্যাস কন্টেনার? ঠিক আছে, কতগুলো গ্যাস কন্টেনার দেন? 80টা গ্যাস কন্টেনার। কত টাকা করে দাম ছিল? 1200 টাকা কস্ট। কারণ আমি ওকে ডেবিট করেছিলাম কত টাকা? আমি তো অরিজিনালি 1200 ডেবিট করেছিলাম। সেই 1200 টাকা 96,096 লাস্ট এন্ট্রি স্টক উইথ কাস্টমার টু ট্রেডিং অ্যাকাউন্ট। এখানে কস্ট প্রাইস দিলে, কস্ট প্রাইস কস্ট কত করে? 900 করেছিল, 1200 সরি 80 * 900 মানে 72,000। বলছে অন মার্চ 1, 2018 and 1st March মিস্টার বাসু send goods valuing rupees 1,50,000 at an invoice price। মানে মিস্টার বাসু গুডস সেন্ড করেছে, কত টাকার গুডস? 1.5 লাখ টাকার গুডস ইনভয়েস প্রাইসে। এবার বলছে ইনভয়েস প্রাইসটা কিভাবে তৈরি হচ্ছে সেটাও বলছে, কস্টের সাথে 25% অ্যাড করে। টু ফিউ কাস্টমার, মানে মিস্টার বাসু 1,50,000 টাকার গুডস ইনভয়েস প্রাইসে সেন্ড করেছে বেশ কিছু কাস্টমারকে। কি বেসিসে? সেল অর রিটার্ন বেসিস, মানে এই অ্যাপ্রুভাল বেসিস কনসেপ্টে। এবং 2 month অ্যাপ্রুভাল পিরিয়ড। হি রেকর্ডস সেল অর রিটার্ন ট্রানজাকশন অ্যাজ অর্ডিনারি সেল ট্রানজাকশন। হি মানে মিস্টার বাসু রেকর্ড করেছে এই ট্রানজাকশন গুলো কি হিসেবে? ট্রানজাকশন গুলো অর্ডিনারি সেল হিসেবে দেখিয়ে দিয়েছে। ভালো করে মন দিয়ে শুনবি, মিস্টার বাসু যে 1.5 লাখ টাকার গুডস সেন্ড করেছে কিছু কাস্টমারকে, ও তার এন্ট্রি অলরেডি করে ফেলেছে। দেখ রেকর্ডে ভালো করে পড়। হি রেকর্ডস সেল অর রিটার্ন ট্রানজাকশন, ও রেকর্ড করেই ফেলেছে। তোমার এই 1.5 লাখ টাকা তো আলাদা করে কিছু এন্ট্রি করতে হবে, অলরেডি এন্ট্রি করে দিয়েছে। ঠিক। ডিউরিং মার্চ গুডস হ্যাভিং ইনভয়েস প্রাইস 40,000 টাকা, মন দিয়ে পড়বি, এটা খুব বোঝার আছে। গুডস হ্যাভিং ইনভয়েস প্রাইস 40,000 টাকা ওয়ার রিটার্ন বাই আ কাস্টমার। তার মানে কি বলছে? 40,000 টাকার গুডস মানে ধর মিস্টার বাসু তো 1.5 লাখ টাকার গুডস কিছু কাস্টমারকে দিয়েছে, তার মধ্যে এমন একজন কাস্টমার আছে 40,000 টাকার গুডস রিটার্ন করে দিয়েছে। তো রিটার্ন করলে কি হবে? সেল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, কোনো সন্দেহ নেই। 40,000 প্রথম এন্ট্রি করেছি, এটা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না, বুঝেছিস? এটা কোনো সন্দেহ নেই। তারপরের পয়েন্টে ভয় পাওয়ার কিছু নেই, আগে ভালো করে আস্তে আস্তে লাইন বাই লাইন করবি। আনাদার কাস্টমার, এটা একজন কাস্টমার গল্প গেল। আর একজন কাস্টমার কি বলেছে? বলছে ওয়াজ উইলিং টু অ্যাকসেপ্ট, ও বলছে আমি এই গুডস গুলো অ্যাকসেপ্ট করতে পারি একটা শর্তে, একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? বলছে গুডস এর প্রাইস 76,000 which was lower than invoice price by 5%। বলে তুমি যেই দামে মাল পাঠিয়ে তাতে 5% কম দামে আমি নিতে পারি, এটা বলেছে। কি বললাম বুঝতে পারলি? তুই দেখ মন দিয়ে শোন, মন দিয়ে শুনছিস তো? আমি তো দোকানের মালিক, আমি তোকে মাল পাঠাচ্ছি, তোকে অনেক মাল পাঠিয়েছি। এবার তুই প্রপোজাল লিখেছিস আমার কাছে, বলছে এই মালগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারি একটা শর্তে, যদি 5% দাম কমানো হয়। ইনভয়েস প্রাইস হচ্ছে 5% দাম কমানো হয়, এটা বলেছে। ইনভয়েস প্রাইস হচ্ছে যদি 5% দাম কমানো হয় তাহলেই মাল অ্যাকসেপ্ট করবো, আর না হলে অ্যাকসেপ্ট করবো না। তাহলে দেখ
তাহলে কত টাকা, ধর সাপোজ ধর আমি তোকে বলছি, সাপোজ ধর বলছি তোকে আমি মাল পাঠিয়েছি, ইনভয়েস প্রাইস ছিল 100 টাকা। কত টাকা ধর, সাপোজ ইনভয়েস প্রাইস কত টাকা ছিল, সাপোজ 100 টাকা ইনভয়েস প্রাইস। তাই আমি তোকে 100 টাকায় মাল পাঠিয়েছি, তুই বলছিস মাল অ্যাকসেপ্ট করতে পারি, যদি 5 টাকা দাম কমাও তাহলে কত টাকা হবে বল, 95 টাকা। 5 টাকা যদি দাম কমে তাহলে কত হয়, 95 টাকা। আর সেই 95 টাকাই বলছে 76,000 টাকা, 95 টাকাই বলছে 76,000 টাকা। তাহলে 95 টাকা যদি 76,000 টাকা হয়, তাহলে 1 সমান সমান কত, 76,000 বাই 95, তাহলে 100 কত, 80,000। তার মানে আমি যে তোকে মাল পাঠিয়েছিলাম কত, তোকে আমি 80,000 টাকার মাল পাঠিয়েছিলাম, তুই বলছিস আমি 80,000 টাকা ধরবো না, আমি 76,000 টাকা ধরবো। তাহলে কত টাকা, কত টাকা দামের হেরফের হলো, 4,000 টাকা, তাই তো। আমি তোকে এন্ট্রি যখন মাল পাঠিয়েছিলাম তখন 80,000 টাকা এন্ট্রি করে দিয়েছিলাম, কিন্তু তুই কত টাকায় দাম, তুই বলছিস যে আমি কত টাকায় দিবি, দামটা কত দিবি বলেছিস, 76,000 টাকা। তাহলে কি হলো, সেল কমাতে হলো না, সেল কমাতে হলো মানে ডেটার্স কমাতে হলো, ঠিক আছে। তো দেখ সেল কমাতে গেলে কি, সেল ডেবিট, ডেটার্স কমাতে গেলে ডেটার্স ক্রেডিট, 4,000 বুঝেছিস। এটা একটু নতুনত্ব এন্ট্রি ছিল, এটা আগে করানো ছিল যদিও এর মধ্যে, তাই বলে দিলাম। কখনো কোনো ইনভয়েসে বেশি দামও হতে পারে, আবার কম দামও হতে পারে, বুঝতে পারলি ব্যাপারটা। তারপর কি বলেছে দেখ, বলছে ইট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই মিস্টার বাসু, দ্য আদার কাস্টমার কুড নট ইয়েট ডিসাইড এনিথিং অ্যাবাউট দ্য গুডস সেল। মানে বাকি যে গুডস ছিল, আমি গুডস পাঠিয়েছিলাম, ওদের ওয়ার্কিংস করেছিল, ভালো করে পড়। সেল ভ্যালু অফ আর্টিকেল নাইদার সোল্ড অর নট রিটার্ন, কোনো ইনফরমেশনই দেয়নি, কনফার্মেশন দেয়নি। 1.5 লাখ টাকার মাল পাঠিয়েছিলাম, 40,000 টাকা রিটার্ন হয়ে গেছে। আর এইটা করে কত হয়েছিল বল স্যার, 80,000 টাকা। 80,000 টাকার যে গুডস সম্পর্কে ইনফরমেশন পেয়ে গেছি, বুঝতে পারলি না। আমি তো কাস্টমারকে 1.5 লাখ টাকার গুডস পাঠিয়েছি, কাস্টমার 40,000 টাকার গুডস রিটার্ন করে দিল, রইলো কত, 1,10,000। আর একজন কাস্টমার ছিল, ও বলছে দেখো কত, 80,000 টাকা সম্পর্কে ইনফরমেশন দিয়ে দিল, বুঝতে পারলি তো। তাহলে এখন ইনভয়েস পাইনি কত, 30,000 টাকা। এই এন্ট্রি কি হবে, সেল টু ডেটার্স। এবার এটাকে সেলিং প্রাইস আছে, এটাকে কস্টে কনভার্ট করতে হবে। কস্ট করব, কস্ট প্রাইস অফ গুডস আনসার কত, 30,000 × 100 বাই 125 করে 24,000। জার্নাল কি হবে, স্টক উইথ কাস্টমার ট্রেডিং অ্যাকাউন্ট। এই তো করলাম, এটা করতেই বলেনি অঙ্কে, এটা তো করতে হবে, মানে বলেনি বাট আমাকে করতে হবে। ওরা তোকে ফাইনাল অ্যাকাউন্ট করতে বলেছে, এটা ফাইনাল অ্যাকাউন্ট করতে বলেছে, এটাই করে দিচ্ছি। দেখ বলেছে এটা ফাইনাল অ্যাকাউন্টে কোথায় কি পোস্টিং করবে, শুধু এইটুকু পোস্টিং করলেই হয়ে যাবে। কি লিখেছে এখানে, বাই সেলস, একদম লাস্ট লাইনে বলেছিল, দেখ সেল 15 লাখ টাকা বলেছিল অঙ্কে, ঠিক আছে। তো সেলস, তো এখানে সেল লিখলাম 15 লাখ টাকা। এর থেকে সব আইটেম দেখ কি করেছি, অনলি সাসপেন্স 30,000 টাকা। মানে কোন এন্ট্রিটা করতে হয় জানিস, আমি মন্ত্রী শোন, ওই যে যেটা গুডস নট ইয়েট কনফার্ম থাকে না, যেটা কনফার্মেশন পাইনি, ওইটাই এর থেকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। কারণ এই 30,000 টাকাটাই সাসপেন্স অবস্থায় পড়ে আছে, এই গুডস নিয়ে ওরা কি করবে তার কোনো কনফার্মেশন নেই, তাই সাসপেন্স লিখলাম। এটা থেকে মাইনাস করে 14,70,000 হয়ে গেল। ক্লোজিং স্টক, কাস্টমার গায়ে কত টাকা স্টক পড়ে আছে, দেখ স্টক উইথ কাস্টমার, এটা তো স্টক উইথ কাস্টমার 24,000 টাকা, এটা লিখলাম। দেখ এবার এটাই এখানে কোশ্চেন হচ্ছে, ক্লোজিং স্টক, স্টক উইথ কাস্টমার 24,000 টাকা। ডেটার্স কত ছিল, দেখ কোশ্চেনে বলেছিল 7,55,000 পর একদম লাস্ট লাইনে বলেছিল। দেখ সেলস লেজার বাই এরকম কিছু একটা বলেছিল, 7,55,000, তার থেকে সাসপেন্স 30,000 টাকা মাইনাস করে 7,25,000, এইটুকু করে দেখাবার কিছু, এইটুকুই করতে হবে।